আল্লাহর বান্দা প্রচন্ড গুনাহগুলি নিয়ে রওনা করলো, মৃত্যু এসে গেল। আজরাইল তো আর ছাড় দেবে না, সময় শেষ। তার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই। একবার চলে গেলে আর আসার আর কোনো রাস্তা নাই, সময় শেষ। মৃত্যু এসে গেল। মরণ আসার পরে আল্লাহর বান্দার জান কবজ করে ফেরেশতা নিয়ে গেল। তখন দুই দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। দুই দল ফেরেশতা এসে দুই দলে পদানুবাদ করে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতারা বলল তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ জান্নাতে নিয়ে দিলেন। আরেক বর্ণনায় আসছে সে পিছে পড়ে গিয়েছিল, কিন্তু পিছে পড়ার পরে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক এমন সময় আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে তোমরা অপেক্ষা করো। ফেরেশতারা অপেক্ষা করলো। কিছু সময় পরে আবার ফরমান আসলো তোমরা রাস্তা আবার মাপো। ফেরেশতারা মাপার পরে দেখলো 1 বিঘত সামনে রাস্তা চলে গেছে। ফেরেশতারা বলল রব্বুল আলামিন আমাদের মাপে তো কোনো ভুল হয় না আল্লাহ, কিন্তু 1 বিঘত রাস্তা পিছে পড়ে গেল। আবার এখন মাপলাম 1 বিঘত রাস্তা সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা করেছিল। আমি এই কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যত জুলুম করো, আলা আনফুসিহিম তোমার নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, গুনাহ যদি সাগরের সমুদ্রের পানি সম হয়, আকাশ জমিন যদি ভরে যায়, 7 আসমান 7 জমিন যদি গুনাহে ভরেও যায়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। আজাদিল শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হবে, কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলে দিলেন তোকে অবিশ্বাসীর অন্তর্ভুক্ত বানাই দিলাম, তুই কাফের, তুই অবিশ্বাসী, চলে যা নাফরমান, আমি রবের দরবারে তোর আর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বা ডাক দে বলো রব্বুল আলামিন তুমি আমারে নাফরমান বানাই দিলাম, আল্লাহ 9টা লক্ষ বছর তোমার সেজদা দিলাম, বিনিময় কি তুমি আমারে দিব? কিছু দেবা না। আল্লাহ বলেন কি চাস আজাজিল বল। আজাজিল ডাক দে বলে ইয়া রাব্বি আমারে 3টে জিনিস দাও। বলে 1 নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম। 2 নাম্বার আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করব, ঘুরে চলে আসব, 1 মুহূর্ত 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে পারি, ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম, তামাম দুনিয়া সায়ের করবি, 1 সেকেন্ডের ভিতরে তুই জায়গায় চলে আসতে পারবি, ক্ষমতা তোকে দিয়ে দিলাম। বলে আর কি চাস? বলে রব্বুল আলামিন তোমার আদম বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে, রক্তের রগ দিয়ে, রগ এই রগের ভিতর দিয়ে ঢুকে তোমার আদম বান্দার কালবের ভিতরে, তোমার আদম তোমার বান্দার কালবের কোনায় এসে কালবের কাছে বসে
আমি কালবের মধ্যে ধোঁকা দেওয়ার তৌফিক আমারে দাও, ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম, কি করবি শয়তান বল। শয়তান ডাক দেখায় রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ তোমার একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সবাইরে গুনাহ করায়া করাইয়া আমি জাহান্নামী বানাবো। এই জন্য নবীরা সারা সবাই গুনাহগার। প্রিয় উপস্থিতি হাজিরিন, খারেরা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, মনোযোগ দিয়ে শোনেন। রব্বুল আলামিন আমাদেরকে নফসে মুতমাইন্না হয়ে যাওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমাদের দেশে রাত চগলখুরি করে সে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা মিথ্যা বলে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা নামাজ ছাড়ে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা রোজা ছেড়ে দেয় নফসে মুতমাইন্না হতে পারে না। যারা সুদ খায় নফসে মুতমাইন্না হতে পারে না। যারা ঘুষ খায় নফসে মুতমাইন্না হতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা ফিরে আসো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারীর মাজার শরীফ থেকে 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসলো কেন? প্রিয় নবীর ইলমে হাদিসের খেদমতের জন্য আল্লাহ তার এই মর্যাদা দিয়ে দিলেন। প্রিয় বন্ধু খুব মনোযোগ দিবেন, এই মর্যাদা আমার আল্লাহ হযরত ইমাম বুখারীকে দিলেন। শুধু এই মর্যাদা না, বলছিলাম ইমাম জাহাবি তার কিতাবে একটা ঘটনা লেখেন। ওই সমরকন্দ উজবেকিস্তানে একটা না 4 বছর কোনো বৃষ্টিপাত নাই। 4 বছর কোনো বৃষ্টিপাত নাই। আবার শুনে যান, 4 বছরে কোনো বৃষ্টিপাত নাই। বৃষ্টি বন্ধ হয়ে গেল। বাংলাদেশে একটা না 4 বছরও যদি বৃষ্টি না হয়, বাংলাদেশ মরুভূমির মতো হয়ে যাবে। বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য সংকট এসে যাবে, বিরাট বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এদেশের কোটি কোটি যুবক বিপদগ্রস্ত হয়ে যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়ে যাবে যদি বৃষ্টি না হয়। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর বৃষ্টি কেন বন্ধ হয়? 1 নাম্বার, বৃষ্টি বন্ধ হয় মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। তো একাধারে 4 বছর উজবেকিস্তানের জমিনে কোনো বৃষ্টিপাত নাই। দুর্ভিক্ষের কারণে ফসল নষ্ট হয়ে গেল, ফল ধরা বন্ধ হয়ে গেল, গাছ মরে গেল। ক্ষুধার অভাবে সন্তানাদি ফেলে দিয়ে অনেকে পালিয়ে চলে যেতে লাগলো। সন্তানাদিও বাবা মা ফেলে চলে যেতে লাগলো। কি করুন, কঠিন পরিস্থিতির শিকার। বলবেন হুজুর এটা কি করে হয়? বাবা মা কি সন্তান ফেলে দিয়ে চলে যায়? হাত চলে দিয়ে চলে যায়। বলে হুজুর কিভাবে? করোনা এসেছিল, আপনি দেখেছেন করোনার সময় বহু সন্তান বাবার জানাজার পাশে দাঁড়ায় নাই যদি করোনা হয়। বহু মা সন্তানের কবরের পাশে আসতে পারে নাই যদি করোনা হয়। বহু স্বামী বহু স্ত্রী তার স্বামী স্ত্রীর কবরের লাশের পাশে আসে নাই যদি করোনা হয়। দুনিয়ার এক করোনার ডরে যদি কেউ কারো কাছে আসতে না পারে, আসতে না চায়, তাহলে বুঝতে পারেন দুর্ভিক্ষ, ক্ষুধার অভাব, যুদ্ধ বিগ্রহ লাগলে একজন আর একজনকে ছেড়ে পালিয়ে চলে যায়। এটা যদি দুনিয়ার হালত হয় তাহলে আখিরাতের হালত কত কঠিন হবে। নবী আবার বলেন আমার উম্মত 4 জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে, 3 জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে। 1 নাম্বার মিজানের পাল্লায় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কিন্তু আমি নবী মিজানের পাল্লায় তোমাদের জন্য দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো আর বৃষ্টি হলো। এই স্বপ্ন ওই আল্লাহর ওলি আল্লাহর কুতুব দেখার পরে তিনি কাজীর কাছে গেলেন।
কাজী সাহেবের কাছে যা বলেন, কাজী সাহেব আপনি তো সমরকন্দের কাজী, আপনি তো বিচারক, বিচারপতি, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারি না। আমি স্বপ্ন দেখেছি সমরকান্দার বুখারার মুসলমান নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করেছি, আর রব্বুল আলামিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন। এখন আপনি অনুমতি যদি দেন, সমরকন্দার বুখারার মানুষ নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে দোয়া করব, দেখি আমার রব আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা। কাজী অনুমতি দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্ত সমরকন্দার বুখারার মানুষ নিয়ে আপনি জিয়ারতে চলে যান। তখন সমস্ত বুখারার সমরকন্দের মানুষ নিয়ে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় তারা ফাতিহা পড়ে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, ইমাম বুখারীর মাজার জিয়ারত করে সবাই যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ঠিক যখন মানুষের চোখে কান্না আসলো, তখন আবার আল্লাহর আকাশে মেঘ ডাক দিয়ে বাড়ি মারল, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সমরকন্দ আর বুখারীর মুসলমান যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, যখন মুসলমান কান্না করে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, শুরু হলো বৃষ্টি। মুসলমানরা জিয়ারত অবস্থায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, একটানা 7 দিন 7 রাত বৃষ্টি নেমেছিল, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একটানা 7 দিন 7 রাত বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির কারণে খাল বিল দুবা নদী নালা সব পানিতে টইটম্বর হয়ে গেল। সমরকন্দ বুখারার দুর্ভিক্ষ চলে গেল, আজও পর্যন্ত আর কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই। ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দিল। তার মানে এখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে যদি দোয়া করা হয়, আমার আল্লাহ ওলিদের কারণে আমাদের হাত খালি ফেরায় না। কথা বলেন ঠিক কিনা? ব্যাং সামনে 2 হাত বাড়ায়া কেঁদে কেঁদে বলে, রাব্বি সৃষ্টি করছ, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও গো মাবুদ, পানি দাও। ব্যাং তার ভাষা দিয়ে ডাকে, গড়াত গড়াত শব্দ হয়। উম্মত তো জানে না খবর কি। আল্লাহর নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি আসে, ডাক দিয়ে বলল, আমার উম্মতরা চলে যাও, আমাদের সলাতুল ইস্তিসকা পড়া লাগবে না, আল্লাহ বৃষ্টি দেবে। সুলাইমানের উম্মত ডাক দিয়ে বলল, হুজুর বলেন কি, আমরা তো সলাতুল ইস্তিসকা পড়লাম না, বৃষ্টি কেন হবে? বলে, আমি যাওয়ার সময় দেখলাম এক ব্যাঙ 2 পায়ের উপর ভর দিয়া 2 হাত বাড়ায়া দোয়া করে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। আমার উম্মতরা তোমরা জানো না, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, কোনো চিন্তা নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান হাজিরিন, বৃষ্টি তো আসার কথা না, মাখলুকের দোয়ায়। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, আল্লাহর কিছু পাগল আছে, আমরা যখন ঘুমাই আল্লাহর পাগলরা নিবৃত্তে আল্লাহর দরবারে কান্দাকাটি করে, এরা কাঁদে, তাদের কাদার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু কুতুব আবদাল জমিনের ভিতরে আছে, আমরা তাদের চিনি না, তাদের উসিলায় আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়। আমরা তাদের চিনি না, কিন্তু আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমরা তাদের চিনি না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া উসিলায় আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। এত পরিমাণে বৃষ্টি দিলেন, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো, একাধারে বৃষ্টি বন্ধ হয় নাই। খাল বিল নদী নালাগুলি একেবারে পানিতে ভরে গেল, উজবেকিস্তানের দুর্ভিক্ষ চলে গেল। এই জন্য বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে বুঝবেন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, অন্যায় কাজ বেশি শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় না। আম্মা জান আয়েশার জামানাতে
মুসলমানরা এসে বলেন, ইয়া রাসূল, ওগো আম্মাজান, বহুদিন হলো মদিনাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, ঘাস তুলতে পাতা শুকিয়ে গেছে, বৃষ্টির অভাবে খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, মা জননী উট দুম্বা ছাগল ভেড়া দুর্বল হয়ে গেছে। ওগো আম্মাজান, আপনি দোয়া করে দেন যেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। তখন আম্মাজান বলেন, আমার সাহাবীরা, আমার নবীর উম্মতরা, তোমরা একটা কাজ করো, তোমরা রওজা শরীফের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার ছাউনি আছে, এই খেজুর পাতার ছাউনি ছাদ তোমরা বন্ধ করে দাও, তোমরা আকাশের ছাদগুলি তোমরা খুলে দাও। খুলে দেওয়ার কারণে রওজা শরীফ থেকে আকাশ দেখা যাবে, আকাশ থেকে রওজা শরীফ দেখা যাবে, দেখবা তারপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হবে। সুনানুদ দারিমিতে ইমাম দারিমি হাদিসুদ দুনিয়া ছিলেন তিনি। সারা পৃথিবীতে এমন কোন হাদিস ছিল না ইমাম দারিমি না জানতেন। তেনারা সুনানের ভিতরে তিনি হাদিস খানা লিখে রাখেন। আম্মা জান আয়েশার কথা মোতাবেক সাহাবা একরাম যখন নবীজির রওজা শরীফ থেকে ছাদ থেকে যখন এই খেজুরের ছাউনিগুলি সরায় দিলেন, সরায় দেওয়ার পরে আল্লাহর আকাশে মেঘ জমে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজিরিন, এগুলি উসিলা। এই জন্য আমরা আউলিয়া ইকরামগণের মাজার শরীফ জিয়ারত করি। কোনো মুশকিলে মুসিবতে পড়ে যখন যাই, দোয়া কবুল হয় না, ডাক্তার দেখালেও কাজ হয় না, কবিরাজ দেখালাম কাজ হইল না, আমি হোমিও ডাক্তার দেখালাম কাজ হলো না, পানি পড়াতেও কাজ হইল না, কোনো কিছুতে যখন কাজ হয় না, তখন কেউ চিন্তা করলো এবার শেষ উদ্দেশ্য, আমার জীবনের শেষ চিকিৎসা হলো আল্লাহর ওলি, ওনার বরগাহে গেলে আশা করি দোয়া কবুল হবে। তখন মানুষ সুদূর পথ অতিক্রম করে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে বৈশাখ কান্দে। সতুরার হুজুর কেবলার মাজারের পাশে বসে তারা জিয়ারত করে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে, কারণ তাদের বিশ্বাস ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দাদের নিকটবর্তী। আল্লাহর মুহসিন বান্দাদের পাশে থাকলে আল্লাহ রহমত পাঠায়। অতএব মুহসিনদের পাশে বসে কেউ যদি দোয়া করে, আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলি অপরাধ করলাম, আল্লাহ কে আমারে মাফ করবেনি। মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো। পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কে আমারে মাফ করবেনি। পাদ্রী ডাকতে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো, কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো, তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন, তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যেহেতু ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও সাইডে দিয়ে লাভ নাই, আজকে তোরও খাইছি। আল্লাহর বুজুর্গ বান্দা বলল, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির হাতে সাহায্যে বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে 1-3 জন আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে, তুমি তাদের মজলিসে বৈশা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের উসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করল। ওই গ্রামের ভিতরে কয়েকজন বুজুর্গ, এই বুজুর্গদের সহবতে বসে দোয়া করলে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করবে, তওবা কবুল করবে, এই আশা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূরে যখন গেল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেল, মরণের সময়, মৃত্যুর সময় ঘনিয়ে গেল।
আল্লাহ কোরআনে বললেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমাদের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার দুনিয়ার থেকে যদি তুমি চলে যাও, কবর থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নাই, আর ফিরে আসার কোনো রাস্তা নাই। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আপনারা মাফ করে দিবে। বিনয়ে বিনয়ে চান, বিনয়ে বিনয়ে চান। আমার রব, আমার আল্লাহ মাফ করে দিবে বিনয়ে। প্রিয় উপস্থিতি, খারা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন, আল্লাহর ওলির মুহিব্বিন যারা আছেন, শুনে যান। আপনারা আমার রব, এই যে বসে আছি, রাত গভীর, এখনো বসে আছেন। নিচে পানি, উপরে ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া, একবারে খুব সুন্দর, কিন্তু ভিজে আছেন। আমাদেরও একবারে যে শুকায় রয়েছে তা না, আমাদের নিচেও ভিজে গেছে। আজ আমার নিচেও ভিজে গেছে। বলছি কাপড় যায়, গাড়ির ভিতরে যে কাপড় চেঞ্জ করতে হবে, কিছু করার নাই। আমরাও নিচে ভিজছে, চাদর দিচ্ছে, তাতে কি চাদরও ভিজে গেছে। তো পানি পড়ছে, তো পানি তো আর খাতির করে নাই, পানি তো আর স্টেজ ছিল, বৃষ্টি সব জায়গায় দিছে। তা আমরাও ভিজা, আপনারাও ভিজা, বক্তাও ভিজা, শ্রোতাও ভিজা। আমার হাসান আজারি ভাই, সেও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। আগে যারা করছে তারাও ভিজবে, আমার পরে যারা আছে ইনশাল্লাহ তারাও ভিজে যাবে, চিন্তার কারণ নাই। সবাই আজকে ভিজবে, আপনারাও ভিজে, নিচেও ভিজে, উপরেও ভিজে। হুজুর সিস্টেম চেঞ্জ করে নেই যে সবাই শুকনায় থাকবে, আমরা শুকনায় থাকবো, আর সবাই নিচে ভিজে থাকবে। চেঞ্জ করে নেই, এইভাবে ভিজের উপর রেখে দিচ্ছে আজকে। সব ভিজে আজকে, অসুবিধা নেই। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়ে খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের চরিত্র ব্যাঙের মতো হওয়ার দরকার। ব্যাং ব্যাং, ও পাইও আলহামদুলিল্লাহ কয়, না পাইও আলহামদুলিল্লাহ কয়। আমরা পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে, না পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে। কথা ঠিক আছে কিনা? আমরা শুকুর গুজারি বান্দা হইতে হবে আমাদেরকে। তা আল্লাহ তখন চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম, আমার সব বান্দার আমি মাফ করে দিব যদি বান্দা ক্ষমা চায়। এই জন্য ক্ষমা চাইতে হলে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া। নামাজের পরে দোয়া, ফাতিহার পরে দোয়া, জিকিরের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, ও বারাতের রাতে দোয়া, কদরের রাতে দোয়া, ঈদের দিনে দোয়া, নামাজের পরে দোয়া, দোয়ার মজলিসে দোয়া, ফাতিহার পরে দোয়া, ইসালে সওয়াবের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, দুরুদের পরে দোয়া, মিলাদের পরে দোয়া। দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া চলবে। মুসলমান যত দোয়া করবে তত মাফ পাবে, যত দোয়া হবে তত ক্ষমা হবে। দোয়া নাই, ক্ষমা নাই, দোয়া নাই, ক্ষমা নাই। বেদাতের ফতোয়া যারা দেয় ওরা হলো অরিজিনাল বেদাতি। বিদ্যুকে দেয় কি কথা ঠিক আছে না ভাই? এই পাগল যদি মরে যায় তো তকবীর কে দেয়? প্রত্যেকটা মাহফিল এইভাবে আসে। এখানে যতটা মাহফিলে আসছে প্রত্যেকটা মাহফিলে পাগল রেখেছি। আর এই পাগলের তকবীর দিবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সব কটা প্রোগ্রাম এসে থাকে, সব কটা প্রোগ্রামে থাকে এইভাবে তকবীর দিবে। প্রত্যেক বক্তার বক্তব্যের সময় সে তকবীর দিতে থাকে। ফাঁস তো লাশ এভাবে বসে থাকে। ইয়া রাব্বি, আল্লাহ মানুষের চেহারা, সুরত, স্বাস্থ্য, ওই সৌন্দর্য, অর্থ, সম্পদ, বিত্ত, বংশ, এগুলি কিচ্ছু দেখছে না। আল্লাহ কোন উসিলে বান্দাকে কবুল করবে আমরা কেউ জানি না। আল্লাহ মনের হালত জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়া রাব্বি, এরকম কিছু বান্দা দুনিয়াতে এখনো কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের ইখলাস সুন্দর, যাদের ইয়াকিন সুন্দর। ইখলাস এবং ইয়াকিন খুব চমৎকার। আল্লাহু আকবার। আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, শয়তানের সাথে আল্লাহও চ্যালেঞ্জ দিয়ে বসলে, শয়তান তুই যত গুনাহ করিস আমি আমার বান্দা মাফ করে দিবি। এই জন্য আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না। তাহলে এখন রহমত পাইতে হলে রহমতের জায়গায় যেতে হবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আচ্ছা, বাথরুমে বসে বসে যদি হাত তুলে দোয়া করেন নয়তো নি, পেশাবখানায় বসে যদি হাত তুলে দোয়া করেন নয়তো নি। তো হাত তোলার জন্য আপনার বাড়ির সুন্দর পবিত্র জায়গায় যায় নামাজে বসেন, অথবা আল্লাহর ঘর মসজিদে যান। কথা ঠিক আছে কিনা? অথবা আল্লাহর বুজুর্গের ঠিকানায় খানকা শরীফে বসেন বা তার সোহবতে বসে জিকির আজকার করে দোয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া বাথরুমে হয় না, পেশাবখানায় দোয়া হয় না, না পাকিস্তানে দোয়া হয় না, পতিতলায় দোয়া করা যায় না। দোয়া হয় কোন জায়গা? দোয়ার মজলিস কায়েম হইলে, জিকিরের মজলিস হইলে, হালকায় জিকির হইলে, মাহফিল হইলে, আল্লাহর আউলিয়া ইকরামের বারগাহে, আউলিয়া ইকরামের দরগাহে, আউলিয়া ইকরামের মজলিসে এবং মাহফিলে বেহেশতের বাগানে আমরা দোয়া করি, দোয়া করতে থাকবো। আল্লাহ কবুল করুক, সকলে বলে না।
দোয়া চালাবেন, দোয়া চলবে। এই যে আল্লাহর বুজুর্গের বান্দার কাছে রওনা করছিল তওবা করার জন্য, তওবা না করলেও আল্লাহ কি করছে, ইচ্ছার কারণে বুজুর্গের বাড়ির দিকে রওনা করার কারণে আল্লাহ দয়া করে তার 100 খুন মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন কয়শো খুন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর ওই যে 100 জন মানুষ যে মেরে ফেললো, তাহলে তাদের কি এই হত্যার কি কোনো ফায়সালা নাই? তা আল্লাহ মাফ করে দিল, তো তাদের যে কষ্ট দিল, এই কষ্টের বিনিময় কি? এখন শুনে যান, এই কষ্টের একটা বিনিময় আছে। তাদেরকে যে খুন করছিল, 100 জন খুন করছে। কতজন? 100 জন। 100 জনকে এই ব্যক্তি খুন করে ফেলছে, ওই 100 জনকে কিয়ামতের ময়দানে আল্লাহ এই সবাইকে নিয়ে গোপনে ডাক দিবে। ডাক দিয়ে আল্লাহ বলবে তোমাদের এই বান্দারে আমি মাফ করে দিছি, তোমাদেরকে যে দুনিয়াতে কষ্ট দিয়েছিল, তোমরা যে অপরাধ অন্যায় অপরাধ গুনাহ খাতা করছো, আমি আল্লাহ তোমরা এই কষ্টের বিনিময়ে মাফ করে দিয়ে তোমাদেরকেও জান্নাতি বানাই দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন বাদী খুশি, আসামিও খুশি। আল্লাহ দুজনকে খুশি করে জান্নাতে পাঠাই দিবে, যে তোমরা দুজনই খুশি যাও। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ন্যায় বিচার করে। যেহেতু খুনির আল্লাহ মাফ করছে, কারে মাফ করছে? খুনিরে। তো যারে খুন করলো তার অপরাধ কি? সে তো বিচার পায়। তা আল্লাহর আদালতে তো ফায়সালা আসবে, সে তো বিচার পায়। তখন আল্লাহ গোপনে ডাক দিবে, পর্দা ফেলাই দিবে। পর্দা ফেলে গোপনে ডাক দিয়ে বলবে, ও বান্দা আমি তো এর মাফ করে দিছি, আমার শত্রু অনুযায়ী দয়ার কারণে মাফ করছি। তোমরা তো ভুল করছিলে, গুনাহ করছিলে, তো তোমাদেরকেও আমি আল্লাহ দয়ার কারণে মাফ করে দিলাম, তোমরাও মাফ করলাম, এরও মাফ করে দিলাম, তো তোমরাও খুশি থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর অনেক বড় দয়া হবে, আল্লাহর মায়া হবে। আসলে যেই ওয়াজ, এই ওয়াজ এত রাতের না, যদি আল্লাহ কোনোদিন সকাল সকাল আনায়, লোক বেশি হইলে আরেকদিন করবো ইনশাল্লাহ। ঘুমের মধ্যে জিমের মধ্যে এই ওয়াজ হয় না, এই ওয়াজ হয় স্নেহ মস্তিষ্ক সওয়াল থাকলে, তখন এশকের আলোচনা আস্তে আস্তে আলোচনাটা হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার এই খারেরা দরবার শরীফে আজকে বৃষ্টিতে, যদিও আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে খুশ পরীক্ষা করছেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর উপর আমরা সন্তুষ্ট, আল্লাহর উপর আমরা খুশি। আল্লাহ যেন আমরা মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে, মেহনতকে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলে না আমিন। আল্লাহ কবুল করে। আমরা কেউ কবুল করতে পারি ভাই? কেউ হুজুর কেবলাও পীর সাহেব হুজুর কবুল করতে পারে না। আমরা কোন উলামা ইকরাম যারা আছে, আমরা কেউ কবুল করতে পারি না। কবুল উনি করে, মাফ উনি করে, উনি দেয়, উনি দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, চাইতে পারি আল্লাহর কাছে। আপনার পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তোমার বান্দা আমার কাছে দোয়া চাইছে, তোমার বান্দার মুসিবতে পড়ছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার হাজতকে পুরা করো। এই দেখেন, এটাও একটা উসিলা। যারা উসিলা মানে না, তারা প্রকান্তরে উসিলা মেনে চলে। উসিলা মেনে চলে, বলে কেমন? এই বক্তার কাছে, আলেমের কাছে, খতিবের কাছে এসে কানে কানে বলে, হুজুর আমার 12 বছর বাচ্চা হয় না, আপনি দোয়া করে দেন। হুজুর আমার ব্যবসা ভালো হয় না, আপনি দোয়া করে দেন। ও বেটা সারা বছর দোয়া করে কিন্তু কবুল হয় না, কিন্তু হুজুরের স্বর্ণপন্ন কেন হয়? জানে যে হুজুর, ইমাম সাহেব হুজুর জুমার দিনে যদি দোয়া করে, তাহলে 10 জন, 20 জন, 50 জন, 100, 500 মুসল্লি আছে, সবাই নিয়ে ইমাম সাহেব হুজুর দোয়া করবে, আমার নামটা ধরে উল্লেখ করে দোয়া করবে, আল্লাহ হয়তো আমার দোয়াটা কবুল করে নিতে পারে। এই আশা নিয়ে ইমাম সাহেবরা উসিলা ধরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে উসিলা ধরে? ইমাম সাহেব হেরা নিজেরা উসিলা মানে। শুধু আমরা ফিরালিদেরকে, আমরা ফিরমুরিদের বেলায় এসে শিরিক হয়, ওনারটা শিরিক হয় না। কি কথা কর না কেন? ওনারটা শিরিক হয় না, কারণ ওনার পকেটে পয়সা পড়ে, এই সময় আর শিরিক হয় না। আর আমাদের পকেটে পয়সা আসলে তখন শরীরে জ্বলে, তার মানে বোঝা গেল এটা হলো হিংসা। ফতোয়ায় হিংসা, কথা কর না কেন? ঠিক কিনা? ফতোয়ায় কি? হিংসা। দলিলে হিংসা, এ কিতাবে হিংসা, বিরিয়ানিতেও হিংসা। আমরা বিরিয়ানি খাওয়াইলে বিরাট বড় কষ্ট হয়, তোরা বিরিয়ানি খাওয়াস কে? তা আমরা আল্লাহ খাওয়াইতে দিছে, আমরা খাওয়াবো, আর আমরা আল্লাহ খাইতে দিছে, আমরা খাবো। যতদিন আল্লাহ চায় ততদিন গরু খাবো, খাসি খাবো, মহিষ খাবো, ভেড়া খাবো, বকরি খাবো, হালাল খাবো, মিষ্টি খাবো, জিলাপি, বিরিয়ানি, আমিত্তি, এই একবারে রসগোল্লা, মিষ্টি মালাই, যা আল্লাহ আমরারে খায় আমরা খাবো। আমরা মুহিব্বিনরাও খায়, আমরারে খাওয়ায়। আমরা পীর মাশায়েখদেরকে আমরা দাওয়াত করি, আমরা মুহিব্বিনরা আমরারে দাওয়াত করে, আমরা তাদেরকে দাওয়াত করি, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরারে খাওয়ায়, আমরা তাদেরকে খাওয়াই, তারা আমরারে খাওয়ায়। সবাই খাওয়া খই বললে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খাইতে পেয়েছে, খাওয়াবো। নবীজি বললেন তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, আমি এটা সুন্নত করে দিলাম। একসাথে বলবেন না মারহাবা। কার সুন্নত? নবীজির সুন্নত। জোরে বলেন কার সুন্নত? আমরা মাথায় কি কি দিছি? টুপি। জোরে বলেন কি দিছি? টুপি পাগড়ি দিছি না? এটা কে দিছিলেন? আল্লাহর নবী দিছিলেন, এই জন্য আমরা দিছি। কথা ঠিক আছে কিনা? আল্লাহর কি পাগড়ি আছে? আল্লাহর কি দাড়ি আছে? নবীজির দাড়ি ছিল, এই জন্য দাড়ি আমরা রাখছি। আল্লাহর দাড়ি নেই। আল্লাহর নবীজি পাগড়ি মাথায় দিছেন, আমরা পাগড়ি মাথায় দিছি। আল্লাহ জুব্বা গায়ে দেয় না, নবীজি গায়ে দিছেন, এই যে আমরা গায়ে দিই। আল্লাহ খায় না, নবীজি খাইছে, আমরা খাই।
আল্লাহ ডান হাতেও খায় না, নবীজি ডান হাত দিয়ে খাইছেন, আমরা ডান হাত দিয়ে খাই। আল্লাহ পায়খানা পেশাব করে না, নবীজি করছিলেন, এই জন্য আমরা করার পর ঢেলা কুলুপ ব্যবহার করি। আল্লাহ খায় না, নবীজি খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন, এই জন্য আমরা দস্তরখানা বিছাই। আল্লাহর দাঁত নাই, এই জন্য আল্লাহ মেসাক করে না, নবীজি 5 ওয়াক্ত নামাজে মেসাক করছেন, এই জন্য আমরা মেসাক করি। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? একসাথে বলেন কাকে মানা হয়? যে আবার বলে দেয়, নবী আল্লাহ ফাগরি মাথায় দেয় না, নবীজি ফাগরি দিছে, এই জন্য আমরা দেই। কথা ঠিক আছে না? নি আল্লাহ বিয়ে শাদী করছেন, আল্লাহর বিয়ে শাদী নাই, নবীজি বিবাহ মোবারক করেছেন বিদায় আমরাও বিবাহ করি। নবীজির বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও হয়, আল্লাহর তোর বাচ্চা কাচ্চা নেই। তো বিয়ে কেমনে করতে হবে? নবীর তরিকা অনুযায়ী করলে তাহলে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। তো রাসূলের সুন্নাত মানবেন, আদর্শ মানবেন, রীতিনীতি মানবেন। নবী যেই রীতিতে নেই, যেই নীতিতে পথ চলছেন, আমরা সেই রীতিতে পথ চলব। কথা ঠিক আছে না ভাই? ওই নীতিতে পথ চলবে, ওইভাবে আমাদের জীবন করব, সংসার করব, কাজ করব, তাহলে আমরা সাকসেস হতে পারব। নতুবা ভোগী যতই করেন কোনো কাজ হবে না ভাই। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাব, ওনার কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে ফিরে চলে যাব। ফিরে যেহেতু যাওয়াই লাগবে, অতএব আর থাকার কোনো সুযোগ নেই, ফিরে চলে যাব আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হ্যাঁ ঠিক আছে, কইছিল আল্লাহু আকবার, জোরে দেন না। আমরা আছি, আমরা আছি। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। খারেরা ফাতিহা দরবার শুদ্ধ বাদ গেল না। জিন্দাবাদ। আর কোন দরবার আসেনি? আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর। মাশাআল্লাহ,
শোনেন, আল্লাহ looks not to your figures and wealth. আল্লাহ আমাদের সুন্দর চেহারার দিকে তাকান না, আল্লাহ looks to your heart. আল্লাহ তার দিকে তাকান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, মেধা দেখেও ফয়সালা করবে না, সার্টিফিকেট দিয়েও ফয়সালা করবে না, বংশ দেখেও ফয়সালা করবে না, আমাদের কোনো কিছু দেখে আল্লাহ ফয়সালা করবে না। একটা ফয়সালা হবে, অন্তরে আল্লাহর তাকওয়া যার বেশি, ভয় যার বেশি, ইশক যার বেশি, নবীর গোলামি যার বেশি, আখিরাতে আল্লাহর দরবারে তার দাম বেশি হবে। কথা বলেন ঠিক কি না? ফয়সালা একদম। প্রিয় উপস্থিতি হাজিরিন, এখন প্রশ্ন করি কিসের দোয়া করে? ব্যাঙে। আর আমার দেশের মুসলমান মানুষের দোয়া করতে লজ্জা করে। কি কথা কর না কেন? আবার বেদাতের ফতোয়া দেয়। বাপরে বাপ, কত বড় বুজুর্গ! শয়তানে হাসে, কয় বাপ 1450 বছরে যা পারিনি তা তোরা টুপি মাথায় দিয়ে করে দিছিস, তোকে খেলাপথ দিয়ে দিচ্ছি, তোরা কাজ চালা। শয়তানে কে আমি অবসরে আছি, তোরা কাজ চাইলে দে, অসুবিধা নেই। একটু চিন্তা করেন, কত বড় নাফরমান ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে বৃষ্টির জন্য, আর আল্লাহ ব্যাঙের দোয়াও কবুল করল। তার মানে শুধু আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেয় না, আল্লাহর মাখলুকের জন্য বৃষ্টি দেয়। কথা ঠিক কিনা? খাবার শুধু আল্লাহ আমাদেরকে জন্য দেয় না, আল্লাহর মাখলুকের জন্য দেয়। বিড়ালে মালিক বা কান্দে, আল্লাহ তুমি যদি আমার মালিকের মাছ না দাও আমি কাটা কেমনে খাবো? মারহাবা কর। কুত্তাও কান্দে, আল্লাহ আমার মালিকের ভাত না দিলে এত উৎসৃষ্ট ভাষা গুলো তো আমার দিত না, আল্লাহ এর কিছু চাইলেন দেয়। গরু ছাগল কান্নাকাটি করে, আল্লাহ মালিকের যদি ধান না দাও তো খড় কোথার থেকে পাবো? আল্লাহ তুমি বৃষ্টি দাও, নালি জমিনের সঙ্গে ঘাস হইতেছে না, আমার কষ্ট হয়। গরু কান্দে, ছাগলে কান্দে, ভেড়া কান্দে, উঠে কান্দে, দুম্বা কান্দে, প্রাণীরা কান্দে, আল্লাহ বৃষ্টি দেয়। ওদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। ভাবতেছেন খালি আমরার কারণে বৃষ্টি দেয়, আমাদের কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আমরা যে পাপ করি আল্লাহ বৃষ্টি দেয় না। সেদিন এক ভদ্রমহিলা আমার ফোন দিয়ে বললো, হুজুর একটা দুঃখের কথা বলি, মাসালা দেন। কি মাসালা বলেন? বলতেছে হুজুর মাসালা হলো আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। কি বুঝলেন? মুসলমান আছে দেশে? বুঝে নেব, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পড়ার কথা না, পাথর আসার কথা ছিল। মহিলা বলতেছে আমি কি থাকবো না, চলে যাবো। কি মাসালা দেবো? আমার গাড়ির শ্বাস হিঁড়ে উঠলো, সর্বনাশ করে কি! কত কঠিন কথা! এর চেয়ে ভয়ানক মাসালা আমাদের কাছে আসছে, বলা যাবে না। নিকৃষ্ট মানুষ, ভাবার মতো কল্পনা তো আসবে না যে এটি কি করে সম্ভব। আপনার মগজেই ধরবেন এটা কি করে সম্ভব। হ্যাঁ এটা সম্ভব, এটা বাংলাদেশের মানুষ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উসিলা আসেনি? একসাথে বলেন, উসিলা আসেনি? আসে তো। নবী আসেনি? এখন রওজা শরীফের ছাদ ফাঁকা হলো, বৃষ্টি নামলো, কারণ কি? মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এইভাবে, আল্লাহর আকাশ যখন রওজা শরীফ দেখলো তখন আকাশের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ মেঘ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু করে দিল। 7 দিন একাধারে বৃষ্টি নামবে। 7 দিন বৃষ্টি নামার কারণে মাটির ঘর যাদের ছিল সেটা দুর্বল হয়ে গেল, তো ভেঙে 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 পড়তে চায়। 7 দিন পরে সাহাবায়ে-কেরাম বসে বললেন, আম্মা জান আমাদের আর বৃষ্টির দরকার নেই, এখন কি করবে? তা আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহ। বাড়ি যাই একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আওয়াজ তুলে জোরে বলেন, জোরে জোরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, হায়াতুন নবী। নবী আসেনি? নবী আসেনি? নবীর বরকত আসেনি? নবীর মুজিজা আসেনি? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিয়া উলিয়াদের কারামাত নবীর মুজিজার অংশ। নবীর কারণে তারা কারামত দেখাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ছাদ লাগিয়ে দেওয়া হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল।
মদিনার আকাশ থেকে মেঘ হাওয়া হয়ে চলে গেল। আম্মা জান রাসূল করিমের রওজা শরীফের বরকত একবার দেখাই দিলেন, তোমরা দেখো নবীর বরকত কত। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবে। আম্মা জান কি সাহাবায়ে কেরামকে দিয়ে দোয়া করাইতে পারতেন না? এই আমার দিকে তাকান, এখান থেকে বুঝতে হবে। আম্মা জান কি সাহাবায়ে কেরাম দিয়ে দোয়া করাইতে পারতেন না? সাহাবীরা আমাদের চাইতে আল্লাহর জন্য বেশি নিবেদিত না? আমাদের থেকে তারা আল্লাহর চাইতে এত বেশি নিবেদিত যে আমরা যে ত্যাগ, সারা মুসলমান যে ত্যাগ দিছি, একজন সাহাবীর আদনান সাহাবীর সেই ত্যাগের সমান হবে না। কথা ঠিক আছে না ভাই? তারা কলিজা কেটে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে। আল্লাহর চাইতে তো আমাদের চাইতে তাদের মহব্বত এত গুণে বেশি, যার কোনো গুণের হিসাব আমি দিতে পারবো না। আছে রওজা শরীফের সাপ ফাঁকা করে দিল আম্মা জান আয়েশা, এই বিষয়ে শিক্ষা দিল কারণটা কি? আমরা সুন্নিরা বেদাতি নাকি বলে? বিরাট বড় বেদাতি আমরা, বিরাট বড় মাজার পূজারি। কোনো কিছু হলে মাজারে যাও কে? আরে মাজারে যাই কেমন আসি নাকি বেটা? যারা না আছে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা মাজারের ফুল সজ্জা দিয়ে ফুলের বাসর করার মতো সাজাই খুঁজাই দিয়ে এটা সেজদা মেজদা মারবে, ডলডুকুর পিঠে গান বাজনা দুই বাড়ি টাড়ি দিয়ে মহিলা বেরিয়ে এনে ওরস পালন করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কখনোই নেই। উপস্থিতি খুব ভালো করে শুনুন। আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তিনি সাহাবীদেরকে দোয়ায় না বসাইয়া নবীর রওজার পাশে দিয়ে দিলেন। কারণ কি? দেখাইলেন যে দেখো নবীর বরকত এখনো আছে। কথা ঠিক কি না? এটা একটা। আরেকটা হলো দোয়া, যদি নগদ নগদ বৃষ্টি পেতে চাও তাহলে রওজার পাশে চলে যাও, কারণ যিনি বৃষ্টির মাধ্যম, যার উসিলায় আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তোমরা তার কাছে চলে যাও, এখানে গেলেই কাজ হয়ে যাবে। এই জন্য সরাসরি সরাসরি ধরাই দিতে যাও। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই কথা বলে ভাব দিয়ে ফিরেছি, মাইরে ফিরছে হুজুর, শেষ। ভুল ফতোয়া দিলে যাও হয় আর কি। আমাদের দেশে এরকম ভুল ফতোয়ার কারণে কত দাঙ্গা ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা। কি কথা কর না, ঠিক কিনা? এটা আসি লেগেই দিচ্ছি, শেষ হয় না। তো এই ফাদ্রিরে ফিটেই মেরে ফেলবে, খুন হইলে 100, অনুতপ্ত আবার অন্তরে আসছে, আহা আমি আবার ভুল করলাম। দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখে কারিয়ার পাশে এক বুজুর্গ বান্দা বসে আল্লাহর ইবাদত করে। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমি এই কঠিন গুনাহ করছি, শেষ সময় একজন পাদ্রীকে মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? তখন এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে দেখছেন সুফিরা কোনোদিন বদদোয়া করে? এই আমার দিকে তাকান, সুফিদেরকে কোনোদিন বদদোয়া করতে দেখছেন? সুফিরা মানুষ হত্যা করে, সুফিরা মারামারি করে, সুফিরা কাটাকাটি করে, সুফিরা রক্তপাত করে? সুফিদের জীবনে নেই। আপনি সুফিদের জীবনে এটা পাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা
তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। এক তো রাত গভীর, দ্বিতীয়ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে শরীরে একটা মজা আসে। আবার বললাম বৃষ্টি খোদার রহমত, এটা মজা আসবেই। বৃষ্টি আসলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কারণ পৃথিবী সিক্ত হয়, মাটি সিক্ত হয়, গাছ তরুলতা বলিগুলি ঠান্ডায় সিক্ত হয়, পশু পাখিরা ঘুমিয়ে পড়ে। এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় একেবারে নীরব হয়ে যায়, সব নীরব হয়ে যায়, সারা অঞ্চল নীরব হয়ে যায়। কিন্তু ব্যাঙ আল্লাহর দরবারে ডাকে, ঘনাত ঘনাত করে শব্দ করে আর বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ব্যাঙ বৃষ্টির আগেও ডাকে, বৃষ্টির পরেও ডাকে, আলহামদুলিল্লাহ বলে ব্যাঙ শুকরগুজার করে, শুকরিয়া আদায় করে। কিন্তু একমাত্র মানুষ অকৃতজ্ঞ, শুকর করে না। মানুষ শুকরিয়া করে খুব কম, খুব কম, খুব কম শুকর মানুষের, কৃতজ্ঞতা খুব কম মানুষের, শুকরিয়া খুব কম মানুষের। বাবা মাকে ভুলে যায়, কি কথা কর না কেন? 40 বছরের বাবা মার মোহাম্মত ভুলে যায় সন্তান, 40 বছরের মোহাম্মত ভুলে যায় এক বেডিলে ফলাইছিল। কি কথা কর না কেন? 25 বছরের মোহাম্মত বেডির ভিতরে চলে গেছে। এলা আমাদের দেশের মানুষ, যুবক নারীরে, মেয়েটাকে মা 20 বছর ধরে আগলায় রাখছে, 20 বছর পরে এক পুরুষের হাত ধরে চলে গেছে। সে ভাবছে এই পুরুষটাই আমার জীবনের সব, কিন্তু বুঝে নাই 25 বছর ধরে যে বাচ্চাকে লালন পালন করে মা বাবা বড় করছে, তার মাথার ভিতরে বাড়ি দিয়ে, তার ইজ্জতে সুনকালি দিয়া চলে গেছে। তো মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। 2 দল ফেরেশতার ভিতরে বদানুবাদ তর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতারা কয় বেটা তওবা করতে পারে নাই, কিন্তু রওনা তো দিছে, এই জন্য নিয়ে। জাহান্নামের ফেরেশতারা কয় না, তওবা করে নাই, রওনা দিলে কি হবে, তওবা তো করতে পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে চলে। তো 2 দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। এই বিতর্কে আমার রব আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি তাদের ভেজাল মীমাংসা করো। ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলো তোমরা বদানুবাদ করো কেন? কয় শোনো, এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু তওবা করতে পারে নাই, তার আগে মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলল দেখো, এই বান্দা তওবা করে নাই ঠিক আছে, কিন্তু রওনা দিছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। দেখেন 2 দলের যুক্তি সুন্দর, 2 দলের যুক্তি সুন্দর, দোনো দলের যুক্তি সুন্দর। তখন এই ফেরেশতা বলল দেখো, তাহলে এক কাজ করো, এই বান্দা যেখান থেকে ওই বুজুর্গদের বাড়ির দিকে রওনা করছে, সেইখান থেকে বুজুর্গদের বাড়ির রাস্তা মেপে দেখো এই বান্দা অর্ধেক সীমানা পার হয়েছে কিনা। যদি অর্ধেক সীমানা পার হয় তো জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক সীমানা পার না হয়ে পিছে পড়ে যায় তো জাহান্নামে নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আউলিয়ার দরকার আছে কিনা? একসাথে বলেন আউলিয়ার দরকার আছে নি? তাহলে আউলিয়া কেরামের মজলিসে তওবা করার প্রয়োজন আছে কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে আবার ফিরে যাব, ঠিক আছে কিনা? সেটা এখনো হইতে পারে। কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে। সেদিন ভিডিওতে দেখলাম এক বেটি নাচতে নাচতে মরে গেছে, নাচতে নাচতে স্টেজে মরে গেছে। আর এক সংবাদ দেখলাম, আরেক ভিডিওতে এক সংবাদ কর্মী সংবাদ পড়তে পড়তে মারা গেছে। বসছে ইয়াতে কি বলে টেলিভিশনের যে বসে তারা হলরুমে বসে তারা ভিডিওতে কথাবার্তা বলে, তো কথা বলতে বলতে পড়ে গেছে। কারিকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে। তো মৃত্যু কারটা সুন্দর, যে কোরআন পড়তে পড়তে মারা গেছে তার মৃত্যুটাই সুন্দর। আবার অনেকে সেজদা দিয়ে উঠছে, সেজদায় পড়ছে আর উঠে না, সেজদা হালতেই কবরে চলে গেছে। কি কথা ঠিক কিনা? তাহলে সেজদার মৃত্যু আর নাসিনাওয়ালার মৃত্যু কি একরকম হবে? এই জন্য বুজুর্গদের সোহবতে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যত বেদাতের ফতোয়া দিকে সেটা মানা যাবে, এগুলি মানা যাবে।
এগুলি মানা যাবে না। কোরআনের আয়াত যদি একটা মানা চলে সবকটাই মানতে হবে, সব আয়াতগুলি মেনে চলতে হবে। কোন আয়াতকে আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ আল্লাহর বান্দা তখন রাস্তা মাপ দেওয়া হলো, কোন এক বর্ণনাতে আসছে এইভাবে, নবীরা ছাড়া সবাই কি কথা কন না কেন? হ্যাঁ জোরে বলেন, সবাই কি? কিন্তু অলিরা মাহফুজ। অলিরা কি? মাহফুজ। মাহফুজ মানে তাদেরকে আল্লাহ হেফাজত করে। যেমন আপনাদেরকে শুনে মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদ পাইছিল, কিন্তু শেষে এমন জাহিদ হয়েছে, এত বড় অলি হয়েছে যে তার জীবনী বড় বড় ইমামরা লেখছে। বিশর আল হাফি, তিনি প্রথম জীবনে জেনাকারী মদ পাইছিলেন, শেষবারে এত বড় অলি হয়েছে যে বড় বড় বুজুর্গরা তার জীবনী লেখছে। হাসান বসরি প্রথম জীবনে সে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসায়ী ছিল, এমন তওবা করলো যে তওবা করে সে শেষ জীবনে অনেক বড় মুহাদ্দিস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি প্রথম জীবনে মদপায়ী ছিল, এমন ভাবে তওবা করলো আর এত বড় আলেম আল্লাহ তারে বানাইলো যে ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে সব ওলিদের জীবনেও ত্রুটি ছিল, খাতা ছিল, ভুল ছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মাহফুজ করে দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করে দিছে? মাহফুজ করে দিছে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া, পাক সাফ করিয়া, গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার ওলি বানাইয়া, বন্ধু বানায় কাছে টেনে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনি ইচ্ছা করলে কি প্রেসিডেন্ট পুতিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে শি জিনপিং আমাদের প্রধান উপদেষ্টা বন্ধুত্ব করা যাবে? পারবেন না। তো দুনিয়ার এক সাধারণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যদি আপনার এত কঠিন হয়, তাহলে আল্লাহ সবারই বন্ধু বানায় না। সবারই আল্লাহ বন্ধু বানায় না। আল্লাহ বাচ্চা বুঝছে বন্ধু বানায়। যে বন্ধু হতে চায় আল্লাহ তাকে বানায়, যে চেষ্টা করে আল্লাহ তারা কবুল করে। এই জন্য সবারই বন্ধু বানায় না। বন্ধু হইতে হলে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর দেওয়া আইন মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। তো খুব মনোযোগ দেন। শয়তান বলল, তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দাও আমি বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। শয়তান তার ওয়াদা ঠিকই মতো রাখছে। নবীরা ছাড়া সবাইরই গুনাহ করা। আমাদেরও ভুল হয়, আমাদেরও গুনাহ হয়। হাসতে হাসতে গুনাহ করি, চলতে চলতে গুনাহ করি, কথায় কথায় গুনাহ করি। ইমামেরও গুনাহ হয়, মুসল্লিরও গুনাহ হয়, মুতল্লিরও গুনাহ হয়, সভাপতিরও গুনাহ হয়। এরপরে সবাই মিলে মসজিদে বসে বসে কান দিয়ে আল্লাহ মাফ করে দাও। আর আমরা দেশের শতান খালি ফতোয়া দেখে বেদাত বেদাত বেদাত। কি হয় কথা কর না কেন? ঘুমাইছে কত বাজে? রাত বাজে কত? বেশি রাত হয় না, বেশি না, কেবল অল্প একটু রাইতেছে, কেবল অল্প কদ্দুর রাইতেছে। তার যদি রক্ত হয় না, অলিদের জন্য রাত কেবল শুরু হয়েছে। অলিদের জন্য রাত শুরু হয়েছে, সরুর লাগে রাত শুরু হয়েছে। সরু এই সময় দান্দায় আছে, কিভাবে চুরি করা যায়। আর শিয়ালে চিন্তা করতেছে কার মুরগি কেমনে চুরি করা যায়। শিয়ালও এই সময় যায়, দেখবেন শিয়াল রাস্তা, কুত্তা আর শিয়াল দুইজনে সিস্টেম করে নিচ্ছে। এ পাশে কুত্তা থাকে, ওই পাশে শিয়াল করে। কুত্তায় শিয়াল দাবড়ায় না, শিয়াল কুত্তায় দাবড়ায় না। তোরা বাঘে যাবে খাই, আমরা বাঘে যাবে খাই, ঝগড়া করিস না। রাস্তায় মাঝে মধ্যে দেখলে দেখা যায় কি কায়দা বায়দা। বাজারে কুত্তা ঘুমাই রয়েছে, এই কদ্দুর 10 শিয়াল ঘুরতেছে, কুত্তা কথা কয় না, চুপচাপ দেয়। তোরা খাইতেছিস, খা, খাইয়ে চলে যা। তোরা তোর দিনে পাবি না, আমরা দিনে ঘুরবো, তোরা রাতে ঘুরে। বাঘে যুগে কুত্তাও বাঘে যুগ করে নিচ্ছে, কুত্তা শিয়ালে ভাগাভাগি করে নিচ্ছে। একসাথে বলুন আল্লাহু আকবার। না না হয় না, জানি এটা এই সময় দুর্বল হয় যে কেউ। আমারই বেলায় তো আমরাই কঠিন হয়ে যাই, আমাদের নিয়মিত অভ্যস্ত, তারপরেও আমরা দুর্বল হয়ে আসি। এটা স্বাভাবিক। এই সময় স্নায়ু দুর্বল হয়, যত রাত বেশি হয় তত স্নায়ু দুর্বল হয়ে যায়। তারপরে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে অনেক চমৎকার তকরির করেছি, শোনেন। তো শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তোর ইজ্জত জালালের কসম করি, তোর একটা বান্দাকেও আমি গুনাহ ছাড়া রাখবো না, সবাইকে গুনাহ করা, দেখি তুমি জাহান্নামে কেমনে না দাও।
এই আদমের জন্য আমি বেহেশত ছাড়ছি, তোমার দরজা থেকে ভিতর হইছি, তাহলে এই আদমরে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ চ্যালেঞ্জ কার? শয়তানের। এই জন্য আল্লাহ বলল ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। তখনই আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ জালালি হয়ে ডাক দিলেন, এই শয়তান তুই শুনে রাখ, আমি আমার আল্লাহর, আমি রব, আমার ইজ্জত সম্মান জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে তওবা করবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। হয় না? একসাথে বলে জোরে বলেন আল্লাহু আকবার। তো মাফ চাবো কেমনে? মনে মনে ঘুমায়া। তাহলে মাফ চাইতে হলে অবশ্যই আল্লাহর দরবারে বিনয়ে হাত তুলে নরম সুরে কাতর সুরে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে মাফ এইভাবে চাইতে হবে। বিনয় রবের দরবারে চাইতে হবে আল্লাহর কাছে।